ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগামী শীতকালীন যে দিনগুলো আসছে সবাই তাতে এনজয় করার জন্যই একটা নতুন জায়গার সন্ধান দিলাম। হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনারা থাম্বনেল দেখে। আজকে আমি চলে এসেছি জোড়াবাগানের একদম কাছেই, মানে মেট্রো করে আপনারা চলে আসবেন গিরিশ পার্ক থেকে যাকে জিজ্ঞেস করবেন বৈকুণ্ঠনাথ মন্দিরে যাব, যে কেউ দেখিয়ে দেবে, প্রত্যেকেই জানে। মানে কলকাতার মধ্যে যে এরকম একটা সাউথের ব্যাপার, মানে দক্ষিণ ভারতীয় মন্দির আমি এই প্রথম দেখলাম এবং দেখা মাত্রই আপনাদের জন্য শ্যুট করলাম। সবথেকে এখানে বেশি প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ভিতরে গিয়ে এখানে কোনো রকমভাবেই স্টিল ছবি বা ভিডিও কিছুতেই করতে দিচ্ছিল না, করতে দেয়নি। আমি খুব লুকিয়ে চুরিয়ে করেছি বন্ধুরা, আমি জানি না, এটা যদি জানতো তাহলে হয়তো আমার থেকে ক্যামেরা কেড়ে নিত খুবই। আর আমি এখানে যখন গিয়েছি তখন এটা বন্ধ ছিল, এটা খুলতেও চাইছিল না। একদম বিকেল 4:15 থেকে খুলবে, মানে 4:15 থেকেই খুলবে, 8টা অবধি খুলবে। তো আমি ততক্ষণ ওয়েট করেছিলাম। আমি পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি, কিন্তু আমাকে পুরো 4:15 অবধি ওয়েট করতে হলো। আর সকাল 4:30, ভোর 4:30 থেকে এখানে খুলে যায়। কিন্তু মন্দিরে কোনো রকম পূজা দেওয়ার ব্যাপার হলে এই সামনে একটা যে ফুলের যে জায়গা আছে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই জায়গাটা, এখান থেকে ফুল নিয়ে দিতে পারেন। প্রসাদ বলতে এখানে শুধু চলে কাটিং মিছরি, কাজু, কিশমিশ এই আর নারকেল, এছাড়া এখানে কোনো রকম প্রসাদ নেওয়া হয় না। আর বাইরে থেকে আমি আগে দেখিয়ে দিলাম কেমন সুন্দর, কিন্তু পুরো ডিটেলসের ভিতরটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না, খুব লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি। ভিডিওটা আমি এই জন্যই করেছি কারণ আপনাদের এই জায়গাটা সম্পর্কে না জানাতে পারলে আমারও মনটা কেমন লাগছিল। তো আমার মনে হলো অবশ্যই এই জায়গাটা আপনাদের জানা দরকার। কলকাতার মধ্যে এত বড় একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরটা জানতে পারলে, এই যেমন ভদ্রমহিলা আমাকে খুব বলছিলেন যে কেন ক্যামেরা করছো, কেন ভিডিও করছো, এখানে তো করা বারণ। তো আমি তবুও লুকিয়ে চুরিয়ে করেছি বন্ধুরা। আপনারা আশা করছি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর এরকম ইনফরমেটিভ আরও নতুন তথ্য জানতে পারলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি সেই জায়গাটায় চেষ্টা করব কভার করার। আর এখানে যে দেবতাটা রয়েছে আমার খুব ভালো লাগলো, বৈকুণ্ঠদেব যে রয়েছেন অনেকটা সাউথ ইন্ডিয়ান, যে তিরুপতি বালাজি যেরকম রয়েছেন ওনার অনেকটা আদলে এখানে মূর্তিটা রয়েছে। আর এখানে রক্ষণাবেক্ষণ টোটালি সাউথ ইন্ডিয়ানরাই করেন। তো খুবই এখানে পূজাটা করে হয়। এই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন যে রিসেন্ট এখানে একটা বড় অনুষ্ঠানও হয়ে গেছে। যেগুলো রয়েছে সবকটাই কারুকাজ করা, সবকটা কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি। আর এখান থেকে এই যে ঢোকার সময় যে মন্দিরের যে চূড়াটা দেখলেন, এই চূড়াটা দেখেই বুঝতে পারা যায় যেটা কোনো সাউথের ব্যাপার রয়েছে, যেন সাউথ ইন্ডিয়ানরাই এখানে একটা রয়েছে। এইরকম জায়গায় চলে এসেছি, খুব ভালো লাগবে, খুব পিসফুল। একদিনের জন্য অবশ্যই ঘুরে আসতে পারেন সবাইকে নিয়ে, কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু ওই মন্দিরে গিয়ে ছবিটা তোলা যায় না, এটাই হচ্ছে একটু জাস্ট লাগলো। আর তাছাড়া কিছু না, খুব ভালো জায়গা। এখান থেকে মেট্রো পেতেও সুবিধা, খুবই কাছাকাছি গিরিশ পার্ক। আমরা কলকাতাবাসী হলেও কলকাতা সম্পর্কে কিন্তু এখনও অনেক কিছু জানতে বাকি, কিছুই জানি না বলতে গেলে। আমরা যেটা জানি হয়তো 1% জানি কলকাতার। তো সেই 99% জানার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকুন। আর আমিও আপনাদের মুখোপেক্ষী হয়ে থাকি, আপনারা আমাকে এরকম ইনফরমেশান জানিয়ে দেবেন, আমিও খুব ভালো লাগছে। আমার যেমন জেনে ভালো লাগছে তেমনি জানাতেও ভালো লাগছে। চেনা জানার জায়গা তো অনেকেই ঘুরেছেন, বারবার একই জায়গায় গিয়ে বোরও হয়ে যান, ভালো লাগে না। তো একটু নতুন জায়গার সন্ধান পেলে ভালো লাগে। শীতকালীন বিকালটা খুবই এনজয়ফুল হয়। এখানেই কিন্তু আশেপাশে খাবার দোকানও আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু পেয়ে যাবেন। মন্দির মানেই কিন্তু একটা মনের তৃপ্তি জায়গা, শান্তির জায়গা। এখানে শুধু শীতকাল কেন, যে কোনো সময়ই যাওয়া যেতে পারে, কোনো রকম ব্যাপার না, সব সময় যেতে পারেন। সত্যি করে বলুন তো বন্ধুরা, আপনারা কি এই জায়গাটার সম্পর্কে আপনারা আগে কোনোদিন জানতে পেরেছিলেন? আমার তো মনে হয় না। আমি কিন্তু নতুন এইটা একদমই পেলাম তথ্যটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে চলে গেলাম এখানে খোঁজ খবর নিয়ে। আর এখানে ভিডিওটা করার চেষ্টা করলাম, আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করলাম। এরকম ইনফরমেটিভ যদি আপনারা জানতে পারেন আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, খুব সুবিধা হয়। আপনাদের নামও বলে দেবেন, তাহলে আপনাদের নামটাও আমি উল্লেখ করে দেবো আমার ভিডিওতে। সবথেকে বড় কথা, আমি এই রকম ধরনের নতুন জায়গার সন্ধান পেতে খুব ভালোবাসি, যেমন ভিডিও করতেও ভালোবাসি। একটু রিস্ক নিয়ে যাই। যদি মনে করেন জোড়াসাঁকোর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়টা দেখে আসতে পারেন, সেটাও ভালো লাগবে।
আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই চ্যানেলে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কোনো ভিডিও আপনারা মিস করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য।